ভর্তা খেতে কম বেশ সবাই একটু পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখাবো আমি খুব মজাদার একটি ভর্তার রেসিপি। তো ভর্তা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এক পিস মাছ নিয়েছি, এটা হলো পাঙ্গাস মাছ। লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলের ভিতরে দিয়েছি। আর এদিকে আমি বেগুন কাটা আর আলু টমেটো দিয়ে দিয়েছি। এই ভর্তাটা তেলাপিয়া মাছ অথবা পাঙ্গাস মাছ দিয়ে বেশি মজা হয়। তো আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি রসুন। এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ স্বাদ মতো। এরপর দিয়ে দিব মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। একটু কালারের জন্য হলুদ দিয়ে দিব, এতে করে সুন্দর একটা কালার আসবে ভর্তাতে। তারপরে দিয়ে দিয়েছি লবণ। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কিছু। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব ভালোভাবে। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সাথে ভর্তার রেসিপিটা কেমন হয়েছে তাও কমেন্টস করে জানাবেন আমার আপুরা ভাইয়ারা। তো আমি এদিকে এখন মাছগুলোকে আর টমেটো বেগুনগুলো তুলে নিব একটু নেড়ে চেড়ে। তো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি একটু ঝালের জন্য। একটু লবণ দিয়ে রসুন মরিচগুলো হাতের সাহায্যে চটকিয়ে নিব। আপনারা কে কে আমার মতো এভাবে ভর্তা বানান বাসায় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভর্তা খেতে কে কে ভালোবাসেন তাও কমেন্টস করে জানাবেন। তো এদিকে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। এখন আস্তে আস্তে সবগুলো উপকরণ মেখে নিব, যেহেতু গরম আস্তে আস্তে মাখতে হবে। এখন মাছগুলো মিক্স করে নিব। মাছের কাঁটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। হয়ে গিয়েছে আমার মজাদার লোভনীয়ভাবে ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।